আপনি কি জানেন ব্রেস্ট টিউমার যদি শুরুতেই ধরা পড়ে তাহলে 90% ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। কিন্তু সমস্যা হলো অনেকেই প্রাথমিক লক্ষণগুলিকে গুরুত্ব দেয় না। আজকের ভিডিওতে আমরা জানব স্তন বা ব্রেস্ট টিউমারের প্রাথমিক লক্ষণগুলি কি কি, যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে কখন সতর্ক হবেন এবং কখন ডাক্তারের পরামর্শ নেবেন সেই বিষয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনার বা আপনার পরিবারের কারো জীবন বাঁচাতে পারে। প্রথমেই জেনে নেব ব্রেস্ট টিউমার কি। ব্রেস্ট টিউমার মানে হলো স্তনের ভেতরে অস্বাভাবিক কোষের বৃদ্ধি। এটি দুই ধরনের হতে পারে, নিরীহ টিউমার সাধারণত ক্যান্সার নয়, এবং ক্যান্সারযুক্ত টিউমার যেটিকে বলা হয় ম্যালিগন্যান্ট, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে পারে। মনে রাখবেন, সব টিউমার কিন্তু ক্যান্সার নয়, তবে প্রাথমিক লক্ষণ অবহেলা করা বিপজ্জনক হতে পারে। এবার জেনে নেব স্তন বা ব্রেস্ট টিউমারের প্রাথমিক লক্ষণগুলি কি কি। 1. স্তনে গাঁট বা চাকা। স্তনে বা স্তনের আশেপাশে গাঁট বা শক্ত চাকা মতো কিছু একটা অনুভব হয়। স্তনের যে কোনো অংশে এই শক্ত গাঁট এর মতো চাকা শক্ত মাংসপিণ্ড অনুভব হতে পারে। সাধারণত এটি ব্যথাহীন হয় এবং আঙুল দিয়ে চাপ দিলেও নড়ে না। বিশেষ করে যে কোনো এক পাশের স্তনে যদি নতুন গাঁট পাওয়া যায় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করা খুবই জরুরি। 2. স্তনের আকার ও আকৃতির পরিবর্তন। হঠাৎ করে স্তন বড় বা ছোট হওয়া, আকৃতিতে অসমতা, স্তন ঝুলে যাওয়া বা অস্বাভাবিক দেখানো, এই পরিবর্তনগুলি যদি মাসিকের পরেও দেখা যায় তাহলে সতর্ক হওয়া উচিত। 3. স্তনের চামড়া পরিবর্তন। স্তনের চামড়ার লালচে হওয়া, চামড়া মোটা বা কমলার খোসার মতো হওয়া, চুলকানি বা ফোস্কার মতো ভাব, এগুলো অনেক সময় সাধারণ অ্যালার্জির মনে হলেও আসলে ব্রেস্ট টিউমারের ইঙ্গিত হতে পারে। 4. নিপলের পরিবর্তন। নিপল ভেতরের দিকে ঢুকে যাওয়া, নিপল দিয়ে রক্ত বা অস্বাভাবিক তরল বের হওয়া, নিপলে ঘা বা খোসা পড়া, বিশেষ করে যদি এক পাশে হয় তাহলে দেরি করবেন না। 5. ব্যথা বা অস্বাভাবিক। সবসময় ব্যথা নাও থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট জায়গায় দীর্ঘদিন ব্যথা এবং লাল চাপ দিলে ব্যথা বেড়ে যাওয়া, এগুলো হলে অবশ্যই পরীক্ষা করান। কারা বেশি সতর্ক হবেন? যাদের 40 বছরের বেশি বয়স, পরিবারে যদি ব্রেস্ট টিউমারের ইতিহাস মানে যদি পরিবারের অন্য কোনো সদস্যের ব্রেস্ট টিউমার থাকে তাহলে চিন্তা করার কারণ থাকে। যদি শরীরের ওজন বেশি থাকে বা শরীর স্থূলতা হয়, দীর্ঘদিন ধরে হরমোনজনিত কোনো মেডিসিন চলে, যদি ধূমপান বা অ্যালকোহল এর অভ্যাস থাকে, ঝুঁকে থাকলে নিয়মিত চেক আপ করা খুবই জরুরি। প্রতি মাসে নিজে নিজে স্তন পরীক্ষা করান। সন্দেহ হলে আল্ট্রাসাউন্ড বা মামোগ্রাফি অবশ্যই করান। দেরি করবেন না, বিশেষজ্ঞদের ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই উচিত। মনে রাখবেন, আগে ধরা পড়লে চিকিৎসা সহজ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণে উপকৃত হন তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করুন, বিশেষ করে মা, বোন ও বন্ধুদের সঙ্গে। এবং এমন সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সচেতন থাকুন, সুস্থ থাকুন।